বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। ডেইলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। এই আমল যদি কন্টিনিউ করতে পারেন, চালু রাখতে পারেন, স্বপ্নে রাসূল মৃত্যুর আগে হলেও দেখা দিয়ে দিবেন। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ বলি। অনেকদিনের আগের কথা এটা। এক যুবক ছেলে একবার আমার বাসায় গিয়া কয়, হুজুর নবীরে দেখছি স্বপ্নে। তা আমার একটু সন্দেহ হয়েছে, কেন জানেন? দাড়ি নাই, পরিষ্কার থোতা। পরিষ্কার থোতার ইংরেজি হইল ক্লিন শেপ। ক্লিন শেপের বাংলা হইল পরিষ্কার থোতা। আমার একটু সন্দেহ হয়েছে, দাড়ি আছে নবীরে কেমনি দেখলো? আমি কে নবীরে দেখছো? হ্যাঁ। কেমন? পরিষ্কার। নবী কিছু কয় টয়? না, কিচ্ছু কয় না, খালি আমার দিকে চাইয়া থাকে। নবী হ্যার দিকে চাইয়া থাকে? হ্যাঁ, চায় না। দাদারে বুধ দেখছে আর কি, দাদা গতবার মারা গেছে। যে এত সস্তা না নবীর দাম, সুবহানাল্লাহ বলে। অনেকে বলে, হুজুর আমি তো দাড়ি রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়। বেগম কয়, তোমার ধর্মের দোয়াই লাগে, তুমি দাড়িটা রাইও না। তোমার মনে যা চায় সব রাইও, কিন্তু দাড়িটা রাইও। চিল্লিকে কয়, তুমি দাড়ি রাখলে আমার বান্ধবীরা কইব তোর জামাই দি বুড়ো হয়ে গেছে। 40 বছর ধরে দুনিয়া ব্যাপী আমি চিল্লায় চিল্লায় বলে আসছি, মহিলাদেরকে টার্গেট করে, তোমার স্বামী যদি দাড়ি রাখে তোমারই তো সুবিধা, তোমার দাড়িও না, স্বামীর দিকে অন্য মহিলারা নজর দিবে না, সুবিধা তো তোমার। এখন যারা দাড়ি রাখে না এরা একটা বিপদে পড়ছে। এরা চিন্তা করতেছে আজকে দাড়ি ওয়াজ করে কে, আর ওয়াজ পায় না। আরে আমার দু এক কথাই যদি কেউ দাড়ি রাখে, কালকে আমার বক্তৃতা যে শ্রীমঙ্গলে ঈদগাহ মাঠে একটা বিশাল প্রোগ্রাম হয়ে গেল। তো ওয়াজের পরে এক যুবক, মুনাজতের পরে এক যুবক আমার কাছে এসে কয়, আমার এই থুতার মধ্যে একটু হাত লাগাই দেন, আমি আর দাড়ি সাজবো না। তাহলে কাজ লাগলো, ওয়াজটা লাগলো কাজ। দাড়িটা রাখবেন, কেমন কথা কয়, দাড়িটা রাখবেন। দাড়ির খাতিরে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম, এটা একটা হাদিসে কুদসি, খুব দামি হাদিস। অর্থটা কি? অর্থটা এই ধরনের, আল্লাহ নিজে বলতেছেন, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা কোনো বান্দা আমার দরবারে যখন মুনাজাত করে, এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। কি মনে করলেন ভাইরা, এই কথাটার দাম কত? এই ওয়াজ শোনার পরে এক লোকের তাসির হইছে, তো রাত্রে গেছে, হ্যাঁ বসে, তো রাত্রে গেছে, সুবহানাল্লাহ, রাত্রে গেছে, আমার দিকে তাকান, দেখেন এখানে কমিটির ছেলেপেলেরা কই, দেখেন তো এটা কি, আচ্ছা দেখেন কি হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, প্রোগ্রামের মধ্যে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, দেশের পরিস্থিতি ভালো না, এখানে সিকিউরিটি নাই, এখানে ওনার দিকে তাকায়েন না, ওনারা একবারে নিয়ে যান, আমাকে ডিস্টার্ব করবে, তাইলে যাতে ডিস্টার্ব না করে একবারে পেছনে নিয়ে যান। কোনো ডিস্টার্ব হলে তো আমার কথা বলতে কষ্ট হবে, আর উনি যদি ডিস্টার্ব না করে তাহলে আপনারা একজন ওনার কাছে বসেন, বলবেন যে শব্দ করবেন না। এখানে আল্লাহর কোন ওলির আগমন ঘটে নাই, এটাকে আমরা বলতে পারি? পারে না? ওলি আল্লাহ আসতে পারে না? যদি না আয়েশা থাকে, তা নবী বলেছেন লিকুল্লি আরবাঈনা ওলিয়ান,
তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি ধর্মীয় আলোচনা করো, 40 জনের মধ্য থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে কোনো ডিস্টার্ব দিবেন না, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ডিস্টার্ব করবেন না। এই ওয়াজ এক লোকের তাসির হইছে যে সাদা দাড়িওয়ালা বন্দারে আল্লাহ এত ভালোবাসে। তো ওয়াজ শুনে রাত 12টা 1টায় বাসায় গিয়া ছেলে মেয়েদের ডাক দেয়া কয়ে দিগায় আমার দাড়ি আর চুল তো সাদা হয় নাই, ইদানিং যদি আমি ময়রা টুইরা যাই তো ময়দা দিয়া আটা দিয়া দাড়ি সাদা করে কবর দিস। খোদার কুদরত এগুলি মরে গেছে কিছুদিনের মধ্যে। তো ময়দা আটা দিয়া সাদা করে কবর দিয়া থুয়েছে, কবরে ফেরেশতা আইছে 2টা। কয়টা? প্রশ্ন করবে 3টি। কটি? কটি? কথা বলেন না কেন? আমি কি কোনো কবরস্থানে ওয়াজ করতেছি? গুলিস্তান? তাহলে কথা বলেন না কেন? প্রশ্ন কটি? বাংলায়? প্রশ্ন কি বাংলায়? ইংরাজি দিয়া? আরবি? আপনি যে আরবি জানেন না, কি করে উত্তর দিবেন? আপনি যদি আবেদ হতে পারেন, আপনি যদি নিয়মিত নামাজি মুসল্লি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আপনি ফেরেশতার আরবি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রশ্ন 3টি আমি আপনাদেরকে করব, আপনারা উত্তর দিয়ে দিবেন। প্রথম প্রশ্ন, মানে রাব্বুকা, তোমাদের রব কে? চিল্লায় বলেন রব কে? উত্তর হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন, আমা দীনুকা, তোমার দিন কি? হয়ে গেছে। লাস্ট কোশ্চেন, সর্বশেষ প্রশ্ন, আমার নবী উকা, তোমার নবী কে? আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে নবী পাক বলেছেন কবরে যে কোন নরনারী, মুসলিম নরনারী ফেরেশতার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুকুম দেয়, আল্লাহ পাক বলে দেয় আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছায়া দে। ফেরেশতা আইছে ওই ময়দাওয়ালার কবর, আডাওয়ালার। ফেরেশতা আইয়া বুঝছে ফেরেশতারা এই দাড়ি চুল সব সাদা। ফেরেশতারা প্রশ্ন করে, এই জলদি বলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ফেরেশতারা যখন তাড়াহুড়া করে তখন এই ময়দাওয়ালাই কয়, তাড়াহুড়া করো কে? দেখো না দাড়ি, দেখো না? আল্লাহ নিজে কইছে সাদা দাড়িওয়ালা বান্দা মুনাজাত করলে, গুনাহ মাফ না করলে শরম পায়, আর তোমরা দেখা যায় বেহুশ হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরে খবর আসছে সাদা দাড়িওয়ালা বান্দারে আমি এত ভালোবাসি, এই কথাটা মন দিয়ে বিশ্বাস করে লাগছে। কবর ছেড়ে দে, কবরের আযাব মাফ করে দিলাম। দাড়িটা রাখেন, ইনশাআল্লাহ কর, মাশাআল্লাহ কর। দাড়ির খাতিরে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আমি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আমি আসছি তোমারে দেখতে, আর একটা শুভ সংবাদ তোমাকে দিতে। কিছুক্ষণের মধ্যে এমন একটি সন্তান তুমি প্রসব করবে যার মুখ দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। নবীর তারিফ করে, নবীর প্রশংসা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, সম্ভব নয়। সেই নবীর অসংখ্য গুণ ছিল, এত গুণ ছিল তার, বলে শেষ করা যায় না। আমি এক কথায় বলে ফেলি, দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যতগুলো গুণাবলী দান করেছেন, সবগুলো গুণ একত্রিত করে রসুলকে দান করেছেন। আমি আজকে নবী পাকের একটি গুণের উপরে আপনাদেরকে কথা বলবো, আপনারা বলুন ইনশাআল্লাহ। সে গুণ কোন গুণ? যে গুণ দিয়ে তিনি মানুষের মন জয় করতেন। সে গুণ কোন গুণ? যে গুণের বিনিময়ে মানুষ
দলবদ্ধ হয়ে পাগলের মতো তার পেছনে ঘুরত। সে গুণ কোন গুণ? যে গুণের বিনিময়ে মানুষ দৌড়ে এসে কালেমা পড়ে মুসলমান হতো। সে গুণ কোন গুণ? যে গুণের বিনিময়ে এত তাড়াতাড়ি হিজরতের পরে আরফাতের ময়দানে রাসূলের ভক্তদের সংখ্যা 1,24,000। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সে গুণ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন এই ধরনের, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিদ্দালাহুম। হে নবী, আমি তোমার বেলায় একটা কাজ করে দিয়েছি। কি কাজ? তোমার দিলটারে আমি নরম করে বানাইছি। তুমি নরম দিলের নবী, নরম মন, নরম দিল। জীবনেও কাউকে ধমক দেয় নাই। সুবহানাল্লাহ। জিন্দেগিতে কাউকে ঝেরকি দেয় নাই, কাউকে থ্রেট করে নাই, ধমক দেয় নাই।